ত্বকের যত্ন নিন, ত্বকের যত্ন নিন। আহা, শীত মানেই লেপে রোম, শীত মানেই পিকনিক, শীত মানেই কফির গন্ধ, নলেন গুড়ের রসগোল্লা, চকোলেট কেক, বড়দিন। আর শীত মানেই শীতল বাতাস, আবার শীত মানেই ত্বকে চুল কানির একশেষ। ঠিক তাই, এলো শীতের রুক্ষ শুষ্ক দিন, তার সঙ্গে ফিরে এলো আপনার কোমল ত্বকের অস্বস্তিও। আচ্ছা, আপনি কি জানেন শীতকাল এলেই কেন ত্বক শুষ্ক রুক্ষ হয়ে পড়ে? কেন ত্বকে চুলকানির মতো সমস্যা যায় বেড়ে? কেন এত ত্বকের সমস্যায় বেশি ভোগেন মানুষ এই ঋতুতে? এই সময় আমাদের ত্বকে ঠিক কোন ধরনের পরিবর্তন ঘটে? শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকাংশেই কমে যায়। এর ফলে ত্বক থেকে জল বেরিয়ে যায় বাইরের পরিবেশে। ত্বক হারায় তার স্বাভাবিক আর্দ্রতা, ক্রমশ নিস্তেজ ও রুক্ষ হয়ে পড়ে ত্বক। এছাড়া ঠান্ডা আবহাওয়ায় ত্বকের স্বাভাবিক তেল বা সিবাম উৎপাদন হ্রাস পায়। সিবাম ত্বককে প্রাকৃতিকভাবে আর্দ্র রাখে। ত্বকের বাইরের সুরক্ষা স্তর দুর্বল হয়ে পড়লেই ত্বক আরো স্পর্শকাতর হয়ে পড়ে। এর ফলেই চুলকানি ও জ্বালা পোড়ার মতো সমস্যা দেখা যায়। প্রশ্ন হলো, তাহলে ত্বককে আর্দ্র রাখতে করবেন কি? খুব সোজা, শীতকালে স্নানের ঠিক পরে ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় ময়েশ্চারাইজার লাগান। এর ফলে আর্দ্রতা ত্বকের অন্দরেই আটকে থাকবে। অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজারের সঙ্গে কয়েক ফোঁটা ফেস অয়েল ব্যবহার করতে পারেন, যা ত্বকে জল ধরে রাখতে আরো বেশি করে সাহায্য করবে। এখন অনেকেই প্রশ্ন করেন, শীতকালে গরম জলে স্নান করলে কি ত্বক ফাটে? হ্যাঁ, খুব গরম জল দিয়ে দীর্ঘক্ষণ স্নান করলে ত্বক ফাটার সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত উষ্ণ জল ত্বকের প্রাকৃতিক তেল বা সিবামকে ধুইয়ে দেয়। এর ফলে ত্বকের প্রতিরক্ষা স্তর দুর্বল হয়ে পড়ে এবং ত্বক দ্রুত শুকিয়ে যায়, ত্বক ফেটেও যায়। তাই ঈষৎ উষ্ণ জলে স্নান করুন এবং স্নানের সময়কাল 10 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। স্নানের পরেই ত্বকে দ্রুত ময়েশ্চারাইজার ব্যবহার করুন, এমনকি সামান্য নারকেল তেলও ব্যবহার করতে পারেন। আরও একটি প্রশ্ন বারংবার উঠে আসে, তা হলো শীতকালে পরিবেশে বেড়ে যায় ধুলোর মাত্রা। মুখ ধোয়ার জন্য কোন ধরনের ক্লিনজার তাহলে ব্যবহার করা ভালো হবে? শীতকালে এমন ক্লিনজার ব্যবহার করুন যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কোনোভাবেই নষ্ট করবে না। ক্ষারের মাত্রা খুবই কম এমন মৃদু ক্লিনজার ব্যবহার করুন। মুখে সাবান কোনোভাবেই দেবেন না, তার বদলে নন ফোমিং ক্লিনজার ব্যবহার করতে পারেন, যা ত্বকের পিএইচ বজায় রাখতে সাহায্য করে। কিছুই না পেলে শুধু জল দিয়েই মুখ ধোয়া যায়। অনেকের ত্বক আবার খুব তৈলাক্ত হয়, তাঁরা কি করবেন? তৈলাক্ত ত্বকের অধিকারীরা শীতকালে ময়েশ্চারাইজার এড়িয়ে চলবেন না, তবে সঠিক ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। ত্বক খুব তৈলাক্ত হলে অয়েল ফ্রি তেলবিহীন জল নির্ভর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। শীতকালে রোদের তেজ সেভাবে থাকে না। প্রশ্ন হলো, তাহলে কি সানস্ক্রিন ব্যবহার করা উচিত নয়? বিশেষজ্ঞরা বলছেন এই ধারণা সম্পূর্ণভাবে ভুল। শীতকালে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ রোদের তেজ কমে গেলেও সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব কমে না। এমনকি মেঘলা দিনেও অতি বেগুনি রশ্মি মেঘ ভেদ করে পৃথিবীতে প্রবেশ করতে পারে। নিয়মিত বা কমপক্ষে SPF 30 বা তার বেশি SPF এর সানস্ক্রিন ত্বককে রক্ষা করতে পারে। আরও একটা প্রশ্ন বারবার উঠে আসে, তা হলো শীতে ত্বকের এক্সফোলিয়েশন কতবার করা উচিত? অতিরিক্ত এক্সফোলিয়েশন কি ত্বকের ক্ষতি করতে পারে? শীতকালে ত্বকের এক্সফোলিয়েশন কম করা উচিত। সপ্তাহে একবার হালকা বা মৃদু এক্সফোলিয়েশনই যথেষ্ট। অতিরিক্ত এক্সফোলিয়েশন বা খুব জোরে স্ক্রাবিং করলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে, কারণ বিষয়টি ত্বকের স্বাভাবিক প্রতিরক্ষা স্তরকে দুর্বল করে দেয়। এর ফলে ত্বকে লালচে ভাব, জ্বালা এবং চুলকানির মতো সমস্যা বাড়তে পারে। মাত্রাতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বককে আরো শুষ্ক করে তোলে এবং ত্বক ফাটার প্রবণতা বাড়ে। কয়েকজন প্রশ্ন করেন, ঠোঁট ফাটা এবং পায়ের গোড়ালি ফাটার মতো সমস্যা বেড়ে যায় শীতে। এই সমস্যা সমাধানে কি করা যায়? দেখুন, ঠোঁটে তৈলগ্রন্থি নেই, এর ফলে সহজেই ঠোঁট তার আর্দ্রতা হারায়। এছাড়া ঠোঁট সাধারণত কাপড় দিয়ে ঢাকা থাকে না, এর ফলে দ্রুত ঠোঁটের চামড়া থেকে জল বেরিয়ে যায়। এক্ষেত্রে সারা দিনে একাধিকবার লিপ বাম ব্যবহার করলে মিলবে সুফল। ঠোঁটের ফাটা ত্বক তুলতে নরম টুথব্রাশ বা ভেজা কাপড় ব্যবহার করতে পারেন।
আর রাতে ঘুমানোর আগে ঘন করে পেট্রোলিয়াম জেলি লাগান ঠোঁটে। এবার আসা যাক পায়ের গোড়ালি ফাটার সমস্যার সমাধানে। পায়ের যত্ন আমরা সেভাবে কেউই নিই না, পা সেভাবে কোনো অভিযোগও করে না আমাদের কাছে। আমাদের টনক নড়ে যখন পা ফেটে যায় আর পায়ে তীব্র ব্যথা শুরু হয়। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে উষ্ণ জলে গোড়ালি পরিষ্কার করুন, তারপর লাগান ময়েশ্চারাইজিং ক্রিম বা পেট্রোলিয়াম জেলি। এছাড়া স্নানের সময় গরম জলে মধু বা লবণ মিশিয়ে 15 থেকে 20 মিনিট পা ডুবিয়ে বসে থাকতে পারেন। অনেকেই প্রশ্ন করেন, শীতকালে বেশি জল পান করলে কি ত্বক ফাটা প্রতিরোধ করা যায়? দেখুন, শরীরকে ভিতর থেকে হাইড্রেটেড রাখা অত্যন্ত জরুরি। প্রাপ্তবয়স্কদের পর্যাপ্ত জলপান বা দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস জলপান করতেই হবে। জলপান ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বকের শুষ্কতার কারণে ফাটা দাগ তৈরি হওয়া প্রতিরোধ করে। তাই জলপান অবশ্যই করুন, তবে মাত্রাতিরিক্ত জলপান করার প্রয়োজন নেই। আশা করি আমাদের এই প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো আমাদের এই ভিডিও জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো থাকুন। ফলো করুন বর্তমান।